তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকী মারা গেলে তারা জানাজা কি পড়বে, কোন হুজুর পড়বে, কোন পীর সাহেব পড়বে, নাকি তারা ঠ্যাং ধরে ছুঁড়ে নবান্নে ফেলে দিয়ে আসবে? পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করছি, আমি মোহাম্মদ মর্তুজা। পীরজাদা কাসেম সিদ্দিকী, আপনি পারলে জবাব দেবেন, আপনাকে বলছি। তো আগামী দিন আসছে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সাধারণ জনগণ, পশ্চিমবাংলার নাগরিক পীরজাদা কাসেম সিদ্দিকীর জিভটা দেখতে চাইবেন, যে তিনি টিএমসির চটি কত চেটেছেন, তারা জিভ কত মোটা হয়েছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তারা জিভটা দেখতে চাইবেন। আপনি আগামী দিন প্রস্তুত থাকুন। আপনারা যেটা বলতে যাচ্ছেন, কাসেম সিদ্দিকী একসময় বলেছিলেন পীরজাদা তোহা সিদ্দিকীকে উদ্দেশ্য করে, তিনি টিএমসির নাকি পা চাটছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী বলেছিলেন তোহা সিদ্দিকীর জিভটা দেখবেন, তার জিভটা কত মোটা হয়েছে। তো আজকের তিনি আবার সেই টিএমসি দলে নাম লিখিয়েছেন, তিনি এখন পা চাটতে শুরু করেছেন। অলরেডি সে কথা তুলে ধরেছেন পীরজাদা আমাদের তোহা সিদ্দিকী সাহেব। তো সব থেকে আপনাদের বলে রাখি, এই যে পা ছাটা এই সমস্ত কথাগুলো যেগুলো বলে গেছেন উনি, সব থেকে নিন্দাজনক ঘটনা। কেন, উনি একজন পীরজাদা ঘরের ছেলে, একজন পীর পরিবারের একজন বয়স্ক চাচাকে যিনি বলেছিলেন, এগুলো তো বলা আমার তো মনে হয় উচিত হয়নি। তো আজকে ফের আবার সেই তিনি টিএমসিতেই গিয়েছেন, তার মানে এখন তিনি শাসক দলের পা চাটছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, উনি বলেছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে যে উনি জিভটা দেখবেন যে কত মোটা হয়েছে জিভ, টিএমসিকে পা চেটে চেটে, চটি চেটে চেটে। তো আগামী দিন আসছে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সাধারণ জনগণ, পশ্চিমবাংলার নাগরিক পীরজাদা কাসেম সিদ্দিকীর জিভটা দেখতে চাইবেন, যে তিনি টিএমসির চটি কত চেটেছেন, তারা জিভ কত মোটা হয়েছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তারা জিভটা দেখতে চাইবেন। আপনি আগামী দিন প্রস্তুত থাকুন। পশ্চিমবাংলার সাধারণ মানুষ আপনার জিভ দেখতে চাইবেন, যে আপনি চটি চেটে চেটে আপনার জিভটা কত মোটা হয়েছে। পশ্চিমবাংলার মানুষ আপনার দেখতে চাইবে। তারপরে আর আপনার যে কথা বলেছিলেন যে টিএমসি যারা করে মুসলিম নেতারা, তারা জানাজা পড়া যাবে না, তাদেরকে লাশ নিয়ে ঠ্যাং ধরে নবান্ন ফেলে দিয়ে আসতে হবে। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে সাক্ষী রেখে পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকী এখন কোথায়? সেই তৃণমূলে, যিনি বলেছিলেন যে পার্টি চোর চোর চোর, বহুত আওয়াজ দিয়েছিলেন, সেই চোরের পার্টিতে তিনি গিয়েছেন। তাহলে তিনি এখন টিএমসির সাধারণ সম্পাদক, তাহলে টিএমসির এখন তিনি নেতা। তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকী মারা গেলে তারা জানাজা কি পড়বে, কোন হুজুর পড়বে, কোন পীর সাহেব পড়বে, নাকি তারা ঠ্যাং ধরে ছুঁড়ে নবান্নে ফেলে দিয়ে আসবে? পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করছি, আমি মোহাম্মদ মর্তুজা। পীরজাদা কাসেম সিদ্দিকী, আপনি পারলে জবাব দেবেন, আপনাকে বলছি। আপনি বলেছিলেন টিএমসি নেতাদের যে মারা গেলে ঠ্যাং ধরে নবান্নে দিয়ে আসতে, জানাজা পড়া যাবে না। আপনি তো সেই দলে নাম লিখিয়েছেন, আপনি বলেছিলেন চোর চোর চোর, ভুলে গেছেন? তাহলে সেই চোরের দলে নাম যখন লিখিয়েছেন, আপনি যদি মারা যাবেন, আপনি মারা গেলে আপনার জানাজা কোন হুজুর কোন পীর সাহেব পড়বে, নাকি আপনার ঠ্যাং ধরে ছেলে নবান্নে ফেলে দিয়ে আসা হবে? আপনার কাছে প্রশ্ন থাকলো, পারলে আপনি উত্তর দেবেন।